হ্যালো গাইস, অনেকেই মেহেন্দির ছবি দেখে ভিডিও দেখে ভাবতেছিল যে আমারই বোধহয় মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা তা না। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, সো আমি তো একটু চিল করবোই, তাই না? আমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টির বিয়ে। সো বিয়ের এই মেহেন্দি অনুষ্ঠানে কি কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওটিতে। মেহেদি নিয়ে আস্তে আস্তে আমার রাত 9টা বেজে গেছে। সো এরপরে এসে আমরা আবার একটু ডেকোরেশন করলাম মেহেন্দির অনুষ্ঠানের জন্য। এর মধ্যে আমরা আবার একটু ডান্স রিহার্সাল করছিলাম। এখানে আরও ফ্রেন্ডরা ছিল বৃষ্টির, সো সবাই মিলে আমরা একটু ডান্স প্র্যাকটিস করছিলাম। এরপরে সব কিছু গুছগাছ করে আমরা ব্রাইডকে ফটোশ্যুটের জন্য বসিয়ে দিলাম। ও একদমই ন্যাচারাল লুকে ছিল অ্যান্ড মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল। মানুষ বলে না কারো বিয়ে ঠিক হলে সে নাকি ন্যাচারালি গ্লো করে, সো আমার বান্ধবীর অবস্থাও সেম। ওকে দেখতে মার্শাল্লাহ খুবই ভালো লাগছিল। সো আমরা কতক্ষণ ফটোশ্যুট করলাম, মজা করলাম। এরপরে হচ্ছে আমাদের দুলাভাইও বসে পড়েছে। দুজনকে একসাথে মার্শাল্লাহ এত কুটু লাগছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ নজর না লাগুক, অনেক ভালো লাগছে দুজনকে। সো যাই হোক, আমি আবার বসে বসে কতক্ষণ একটু রং ঢং করছিলাম, দুষ্টুমি করছিলাম, ছবি তুলছিলাম। আমি মূলত এখানে ছবি আর ভিডিও করার জন্যই বসে পড়েছিলাম। সব কিছু সাজানোর পরে এখানে বসে বসে ছবি তুলছিলাম আর সবসময় যা করি। সো যাই হোক, এরপরে হচ্ছে ও মেহেন্দির এই বক্সটা খুলছিল, কারণ মেহেদি দিতে বসবে। কিন্তু আমরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছি। নাচ প্র্যাকটিস করতেছিলাম কতক্ষণ, আবার কতক্ষণ নিজেদের মতো নাচ করছিলাম। বান্ধবী বিয়ে আর আমরা নাচ করব না? এইদিকে যার বিয়ে সেও যদি হয় নাচুনি, তাহলে তো এরকম নাচানাচি হবেই, তাই না? উইদাউট প্রিপারেশনে আমরা সবাই যে যার মতো নাচ করছিলাম, এনজয় করছিলাম। আপনাদের দেখার জন্য কিছু ডান্স ক্লিপের ভিডিও অ্যাড করে দিয়েছি। তো নাচানাচি করতে করতে আর এনজয় করতে করতে আমাদের একটা অঘটন ঘটে গেছে, সেটাই বলবো এখন। এত দেরি হয়ে গেছে যে আমরা মেহেন্দি দিয়ে শুরু করেছি অনেক রাতে। আর আমাদের ব্রাইড আরেকটা বোকার মতো কাজ করেছে। সে কি করছে, আগে পায়ে মেহেদি দেওয়া শুরু করছে। তার খুব শখ হয়েছে, সে আগে পায়ে মেহেদি দিবে, সো পায়ে মেহেদি দেওয়া শুরু করছে। তো আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর মেহেদি দিচ্ছিলাম, আর এদিকে নীর পেছনে লাইটিং ঠিক করছিল। সো এগুলা করতে করতে আমাদের একদম রাত পার হয়ে গেছে। এখানে আমি একটা কিউটেস্ট জিনিস মিস করেছি। বৃষ্টিকে মেহেদি দিচ্ছিল আর আমাদের দুলাভাই ওকে অনেক সাপোর্ট করছিল। সো এই জিনিসটা আরো সুন্দর ছিল। আর এরপরে সব শেষে আমি দুলাভাইকে ধরেছি, তাকে হাতে মেহেদি দিয়ে দিব একটু গর্জিয়াস করে। সো সেটাই দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দুলাভাই আমাকে পচাচ্ছিল। দুলাভাই সবসময় যা করে, ঝগড়া করে, এটাই হচ্ছে তার কাজ, শালিরদের সাথে ঝগড়া করা আর পচানি দেওয়া সব সময়। সো যাই হোক, আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে মেহেদি দেওয়ার, একটু গর্জিয়াস করে দেওয়ার। সো সেটাই দিয়েছি। এই যে দুলাভাইয়ের হাতে বৃষ্টি আর অনেক দুলাভাই, সো ওনাদের নাম লিখে দিয়েছি। বেশ সুন্দর লাগছিল। আমি কত ভালো আর্ট করি, ও মাই গড। দুলাভাই ফান করছিলাম। সো এগুলা করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে একদম। 5টা বাজে, বউয়ের হাতে এখনো মেহেদি দেওয়া হয় নাই, আর আমাদের সবার হাতে মেহেদি দান। হ্যাঁ, ওটাই। অবশ্য যার বিয়ে তার হাতে এখনো মেহেদি দেওয়া হয় নাই। আমরা আসছি তার তার মেহেন্দি অনুষ্ঠানে, তার হাতে মেহেদি নাই, আর আমরা মেহেদি দিয়ে একেবারে রেডি। ভোর 5টা বাজে, তখনও কি ঢংটাই না করতেছি। এদিকে ব্রাইডকে কিন্তু হাতে মেহেদি দেওয়া হয় নাই। তো যাই হোক, এগুলা করতে করতে পেটে ক্ষুধা লেগে গেছে। তো এরপর বাসায় যে খাবার দাবার ছিল, খিচুড়ি, পিঠা, এগুলো এনে খেতে দিচ্ছে আমার বান্ধবী, এগুলো খাচ্ছিলাম। মেহেদি দিতে দিতে ভোর হয়ে গেছে, মানে আমাদের রাত জাগা হয়ে গেছে। একদম সারা রাত না ঘুমিয়ে মেহেদি দিলাম, ভোর হয়ে গেছে। আর আমার বান্ধবীর হাতে এখনও মেহেদি দেওয়া হয় নাই, সো এখন এটাই করব। এরপর ওর হাতে অল্প একটু মেহেদি দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। অ্যান্ড 1টার সময় ঘুম থেকে উঠে বলি সকাল 1টায় আমার ঘুম ভেঙেছে। এই হচ্ছে এই আমার রুমে কেউ অবস্থা। নাই, কারণ বৃষ্টি হচ্ছে, পার্লারে শাস্তি গেছে। আর এই রুমে আমাকে সঙ্গ দেওয়ার জন্য এই বাচ্চাটা রয়েছে। আমি ওয়াশরুমে গেলে ও ও পেছন পেছন ওয়াশরুমে উঠতে যায়, এই এই দুষ্টু। সো যাই হোক, কি আর করার, আমাকে ওই হচ্ছে সঙ্গ দিচ্ছে। এই ছিল মেহেন্দি নাইটের ফুল কাহিনী। নাইট একদম ডে করে ফেলেছি। আর দুপুর 1টার সময় আমি পাশের রুমে গিয়ে দেখি ও তখনও মেহেদি দিচ্ছে, কারণ ওর মেহেদি দেওয়া বাকি ছিল। এদিকে আজকেই ওর গায়ে হলুদ। সো গায়ে হলুদের ভিডিও আমি পরে আপলোড দিব। আজ শুধু মেহেন্দিতেই সীমাবদ্ধ থাকি। ওকে।